রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পুঁইশাক পোস্ত। তার জন্য আমি এখানে পুঁইশাক নিয়ে নিয়েছি, আর কয়েকটা ডাঁটা নরম ছিল সেটাও ওর মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু পাতা দিয়েও করতে পারেন। তাহলে দেখে নিন আমি পুঁইশাক পোস্ত কিভাবে রান্না করি। আর আমি আগে থেকেই কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পুঁই পাতাগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমার ঢাকাটা খুলে নেব। শাক থেকে যে জলটা বেরিয়েছিল ওটা কমে গেছে, আর হাফ সেদ্ধও হয়ে গেছে। আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 25 গ্রাম পোস্ত, একটা বড় সাইজের পেঁয়াজ, আর একটা শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছি আর জল দিয়েও রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে শুধু শাক দিয়ে করছি, আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু শাকগুলো আর ডাঁটাগুলো অল্প একটু সেদ্ধ হবে, তার জন্য আমি জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে পুরো সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে এবার ঢাকাটা খুলে নেব। পুঁই শাক আর ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কমে গেছে। আমার এই পুঁই শাক পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। আমার পুঁই শাকের পোস্ত তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।